প্রভু। পৌণ্ড্রক, যে একনিষ্ঠ মনে আমাকে ভক্তি করে আমি তার সমস্ত মনস্কামনা পূর্ণ করি। তুমি আমার পরম ভক্ত, তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাই আমি। দাঁড়ান প্রভু, আপনি কি জানেন যে আমি কি চাই? পৌণ্ড্রক, ভগবান যদি ভক্তের মনের কথা না জানেন তাহলে কে জানবেন? আর তারপরেও আমি না চাইতেই আপনি আমার মনস্কামনা পূর্ণ করবেন? ভক্তের অধিকার আছে তার ভগবানের ওপর সন্দেহ করার, কিন্তু ভগবান যে কোনো পরিস্থিতিতেই নিজের ভক্তের ইচ্ছে পূর্ণ করেন। তাই হে পৌণ্ড্রক, আমি তোমার মনস্কামনা পূর্ণ করছি আর তোমায় একদিনের জন্য পূর্ণ অবতারের স্বীকৃতি দিচ্ছি। একদিনের জন্য তুমি আমার সমস্ত শক্তি ধারণ করবে। এই মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার সমস্ত শক্তি আমি তোমায় প্রদান করলাম। এই একদিন আমার যা উদ্দেশ্য তা তোমার উদ্দেশ্য হবে। তথাস্তু। প্রণাম প্রভু। পৌণ্ড্রক, আজ সূর্যাস্ত পর্যন্ত পরম অবতার শ্রীকৃষ্ণের সম্পূর্ণ শক্তি তুমি ধারণ করলে। তোমার মনস্কামনা পূর্ণ হলো। এখন তুমি ভগবান। যাও, এবার তুমি নিজের দায়িত্ব পালন করো। বলো সবাই বলো, জয় যশোদালাল বলো, বলো সবাই বলো, জয় যশোদালাল বলো, বলো সবাই বলো, জয় যশোদালাল বলো। হে সৃষ্টি, হে নিয়তি, হে দেবী দেবতাগণ, ভালো করে দেখুন আমাকে। আজ আমি ভগবান, বিষ্ণুর পরম অবতার, ভগবান পৌণ্ড্রক। এবার এই সৃষ্টি আমার ইশারায় চালিত হবে। এখন এই সৃষ্টির নিয়তি আর মানুষের ভাগ্য সবকিছু পরিবর্তন করতে পারি আমি। এখন আমি পালনকর্তা আর বিনাশকর্তাও আমি। সেই জন্যে বলুন, সবার আগে কি করব আমি? বলুন। নারায়ণ নারায়ণ, এ কি অনর্থ হয়ে গেল প্রভু? পৌণ্ড্রক আপনার ভক্ত অবশ্যই, কিন্তু তার ভক্তিতে প্রেম নয়, বরং অহংকার বাস করে। আর একজন অহংকারী মানুষকে আপনি আপনার সমস্ত শক্তি প্রদান করলেন প্রভু। একজন অহংকারী মানুষ কেবলমাত্র ধ্বংসই করতে পারে প্রভু। এই পৌণ্ড্রক মানুষ নয়, বরং মানুষের রূপে এক প্রকার অসুর। ন্যায় আর সৃষ্টির সঙ্গে ওর কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই প্রভু। আমি ক্ষমা চাইছি প্রভু, কিন্তু আপনার এই লীলা আমি বুঝতে পারিনি। দেবর্ষি, পৌণ্ড্রক অবশ্যই মানুষ, কিন্তু আমার ভক্তি আত্মস্থ করে ওর চেতনা বিকশিত হয়েছে। এখনো মানুষও নয়, অসুরও নয়। আমায় পৌণ্ড্রকের প্রতি ন্যায় করতে হতো, আর এক ন্যায়কর্তাকে সর্বদা নিরপেক্ষ হতে হয়। আমার সমস্ত ভক্তের জন্য আমি নিরপেক্ষ দেবর্ষি।
একজন ন্যায়কর্তার দায়িত্ব হিসেবে আমি ধর্মসঙ্গত কাজই করেছি। আর আমার শুধু আশা নয়, বরং পূর্ণ বিশ্বাস আছে এবার যা ঘটবে ভালোর জন্যই ঘটবে। নারায়ণ নারায়ণ, আপনার লীলা অপার প্রভু, আপনাকে শত কোটি প্রণাম। এত কাজ করার আছে যে আমি কি করব ঠিক করতে পারছি না। সেই জন্যে হে সৃষ্টি, ভগবান পৌণ্ড্রককে আপনি পথ দেখান। বলুন আমার জীবনের পরম উদ্দেশ্য কি? কোথা থেকে আমি শুরু করব আমার কাজ? বৃন্দাবন নাকি মথুরা? হে পরমাবতারের শক্তি, বৃন্দাবনে ধর্মের বাস আর মথুরায় কংসের অধর্মের। আপনাকে দিব্য শক্তির দ্বারা সকলকে কংসের অত্যাচার থেকে মুক্ত করতে হবে। কংসের প্রতিটি অধর্মের জন্য যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এটাই আপনার এই অবতারের পরম উদ্দেশ্য। প্রভু, আপনি সর্বজ্ঞ, আপনি তো সবই জানেন। আপনি স্বয়ং কংসের অধর্ম এবং অত্যাচার দেখতে পাবেন। আপনি শুধু মনোযোগ দিন। বিষ্ণুর পূর্ণ অবতার পৌণ্ড্রক বুঝে গেছে তার জীবনের উদ্দেশ্য। সুদামা, আমার অনেক শাখা আছে। তোমার গ্রামে তোমার কি কোনো শাখা নেই? না দাম, আমার গ্রামে আমার কোনো সখা নেই। খেলা তো অনেক দূরের কথা, কেউ আমাকে নিজের পাশেও বসতে দিত না। শাখা, তুমি উদাস হচ্ছ কেন? আমি তো আছি তোমার শাখা। আর যার শাখা কানাই, তার শাখা আমরা সবাই। হ্যাঁ, আমরা সবাই। শাখা সুদামা, কি হয়ে গেল তো তোমার অনেক শাখা? কানাই, যার সখা তুমি, তার আর কি চাই? এসো শাখা, আমার সাথে এসো। सखा है हम सखा है, कान्हा के हम सखा है। सखा है हम सखा है, कान्हा के हम सखा है। सुनो बात हमारी, हम अनोखे से सखा है। सखा है हम सखा है, कान्हा के हम सखा है। कान्हा जो कहे बस वही हम करे, कान्हा की सुने कान्हा के सगे हैं। कान्हा के प्रेम में पगे है बावले है। सखा है हम सखा है, कान्हा की हम सखा है। सखा है हम सखा है, कान्हा की हम सखा है। দাঁড়াও! মাটি বলছে কংসকে, তুমি কি দলবে আমায়? একদিন এমন আসবে আমি দলব তোমা।
ভগবান আমি খুব ভগবান সেজে ঘুরতো ওই পরম অবতার কানাই। এখন যখন নিজের ভক্তকে সিদ্ধি দান করবে, বরদান করবে, শক্তি দান করবে, আর তারপরে হ্যাঁ চক্রধারী পৌণ্ড্রক আয় আয়, তাড়াতাড়ি আয়, স্বয়ং ভগবান কংস তোর জন্য অপেক্ষা করে আছে। আয় আরে ভগবান পৌণ্ড্রক চলে এসেছে, পৌণ্ড্রক চলে এসেছে, এই যে পৌণ্ড্রক এসে গেছে। এই পৌণ্ড্রককে আমি বৃন্দাবনে ভক্ত সাজিয়ে পাঠিয়েছিলাম, পুনরায় ভগবান সেজে ফিরে এলো। সেই উদ্দেশ্যকে পূরণ হয়েছে যার জন্য আমি তোকে বৃন্দাবনে পাঠিয়েছিলাম। পৌণ্ড্রক, আমি তোকে ওই বিষ্ণুর ভক্ত সাজিয়ে বৃন্দাবনে পাঠিয়েছিলাম যাতে নিজের ভক্তি দিয়ে তুই ওকে প্রসন্ন করতে পারিস আর ও তোকে সিদ্ধি শক্তি বরদান করুক। আর তারপরে কিন্তু তুই পুনরায় ভগবান সেজে ফিরে এলি। সেই পীতাম্বর, সেই ময়ূরের পালক, সেই বাঁশরি, আবার ওই ছলনাকারীর বেশ ধরেছিস। কংস, এবার আমি বিষ্ণুর বেশ ধরিনি, বরং এবার আমি স্বয়ং বিষ্ণু, পরম অবতার পৌণ্ড্রক। আমি তো কোথাও পালাতে পারবো না, কিন্তু যদি তোরা গোপিনীর রাগের থেকে বাঁচতে চাস তাহলে এখান থেকে চুপি চুপি পালিয়ে যা। এসো গোপিনী এসো, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। এখন আমি তোমার সঙ্গে নয় বরং তোমার সখার সঙ্গে কথা বলতে এসেছি। দেখতে তো একদম সাদাসিধে, কিন্তু আসলে তুমি তোমার সখার মতোই ছলনাকারী। ছলনাকারী? দেবী রাধা, এ আপনি কি বলছেন? আমি তো জীবনে কখনো কারোর সঙ্গে ছলনা করিনি। হ্যাঁ গোপিনী, দেখো তো আমার সখার মুখের দিকে। তোমার কি মনে হয় ও কারোর সঙ্গে ছলনা করতে পারে? অবশ্যই তোমার কোনো ভুল হচ্ছে। গোয়ালা, আমি রাধা, আর আমার ভুল করেও কোনো ভুল হতে পারে না। তাই তো আমি জানতে চাইছি গোপিনী, আমার সখা করেছেটা কি? আমার অনুমতি না নিয়ে তোমার সখা তোমার মূর্তি বানিয়েছে। গোয়ালা, তুমি রাধার কানাই, রাধার, আর তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে। তাহলে তোমার মূর্তি বানাবার অধিকার তোমার সখাকে কে দিয়েছে? গোপিনী। সুদামা, তুমি আমার মূর্তি বানানোর আগে গোপিনীকে জিজ্ঞেস করোনি? আমার ভুল হয়ে গেছে দেখেছো গোপিনী, আমার সখা ওর নিজের ভুল বুঝতে পেরেছে। তোমার সখাকে এই ভুলের জন্য শাস্তিও পেতে হবে। দেবী রাধা, এই সমাজ আমাকে অনেক শাস্তি দিয়েছে, আপনার শাস্তিও মাথা পেতে নিচ্ছি, কিন্তু এটা শাস্তি নয় বরং আপনার আশীর্বাদ ভাবব। আপনি শুধু আদেশ করুন, শাস্তি হিসেবে আমায় কি করতে হবে? গোয়ালার সখা সুদামা, তোমার শাস্তি হলো এই যে তুমি এবার আমারও মূর্তি বানাবে। গোপিনী, তুমি নিজের মূর্তি বানিয়ে কি করবে? হ্যাঁ গোয়ালা, তুমি কি করেছো সখাকে দিয়ে মূর্তি বানিয়ে? সুদামা, তোমাকে আমার মূর্তিও বানাতে হবে, না হলে আমি তোমার উপর খুব রেগে যাব। কিন্তু গোপিনী, সখা সুদামা তো শুধু আমার মূর্তিই গড়তে জানে, তাই না সখা? সুদামা, আমি কিছু জানি না,
একবার যখন আমি বলেছি তখন তোমাকে আমার মূর্তি বানাতে হবে, বানাতে হবে, বানাতেই হবে। দেবী রাধা, আপনি চিন্তা করবেন না। আমি একবার ভুল করেছি, কিন্তু আর ভুল করব না। আমি আপনার প্রতিমা অবশ্যই বানাবো, কিন্তু 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 কি গোয়ালার সখা? কিন্তু একার নয়, বরং সখা কৃষ্ণের সঙ্গে। কারণ কৃষ্ণ রাধার আর রাধা কৃষ্ণের। আমার মূর্তি আর এই গোয়ালার সঙ্গে? সুদামা, আমি আমার মূর্তি বানাতে চাই, নষ্ট করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আমিও এই গোপিনীর সঙ্গে মূর্তি বানাতে চাই না। বানাবো না আমি আমার মূর্তি এই গোপিনীর সঙ্গে। আমিও বানাতে চাই না। আরে আমি কি বানাতে চাই নাকি? আমিও বানাতে চাই না। মা, প্রভুর ভক্তিতে আমি এটা ভুলেই গেছিলাম যে এই ধরায় আপনারও অবতার রয়েছে। কিন্তু এই ভুল আমি এবার অবশ্যই শুধরে নেব। আমি একসঙ্গে রাধাকৃষ্ণের মূর্তি অবশ্যই বানাবো মা। পরম অবতার পৌণ্ড্রক, পরম অবতার কানাই, পরম অবতার পৌণ্ড্রক। আর কতজন পরম অবতার আছে চক্রধারী? পরম অবতার পৌণ্ড্রক। তুমি একটা গল্প নিশ্চয়ই শুনেছ ভদ্রাক্ষ। ভগবান, যে মূর্খকে ধন দাও, বুদ্ধি দিও না। আমি এই মতিভ্রষ্টকে বুঝিয়ে সুঝিয়ে বৃন্দাবনে পাঠিয়েছিলাম, কিন্তু তার পরিণাম কি হলো? সেই অরণ্যে রোদন। অরণ্যে রোদন। অরণ্যে। পরম অবতার পৌণ্ড্রক, আপনি যখন ভগবান হয়েই গেছিলেন, তাহলে বৈকুণ্ঠে চলে যেতেন। এখানে কংসধামে এলেন কেন? তোমাকে তোমার কর্মের দণ্ড দিতে, তোমার অধর্মকে বিনাশ করতে। কারণ সেজন্যই আমি অবতীর্ণ হয়েছি। আমাকে দণ্ড দিতে? ভগবান কংসের বিনাশ, কিন্তু আপনি আমাকে মারবেন কি করে? এই ভগবান কংস দেবতা, দানব, যক্ষ, অসুর, গন্ধর্ব, প্রেত সকলকে জয় করেছে। এই শক্তিশালী ভগবান কংসের শক্তিকে পরাজিত করবেন কি করে? কি করে? কোথা থেকে পাবেন এত শক্তি? চক্রধারী, এখানেও চালিয়ে দিয়েছো তোমার চক্র। আরে ভগবান, এখন আমি পৌণ্ড্রক নই, পরম অবতার পৌণ্ড্রক। ছেড়ে দাও পৌণ্ড্রক। আমার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু একদিনের জন্য তার সমস্ত শক্তি আমায় দিয়েছেন। আর এটুকু সময় তোমাকে বিনাশ করার জন্য যথেষ্ট কংস। সূর্যাস্ত হওয়ার আগেই আজ আমি পরম অবতার পৌণ্ড্রক তোমাকে বিনাশ করে এই সংসারে ধর্ম স্থাপন করব। সখা কানাই, দেবী রাধা, আপনারা দুজনে একসঙ্গে
পরম মনোহর আর পরম কল্যাণকারী। আপনাদের দুজনকে একসঙ্গে দেখেই আমার মনে হচ্ছে যেন আমার দুঃখ চিরতরে দূর হলো। সেই জন্য আপনাদের দুজনের এই মনোহর রূপকে এক মূর্তিতে রূপ দিতে চাই। দয়া করে এই সখা আর অতিথির মিনতি স্বীকার করুন আর আমায় অনুমতি দিন। সখা সুদামা, মা বলে অতিথির ইচ্ছে কখনো অপূর্ণ রাখতে নেই, তাই এখন আমি কেন তোমাকে গোপিনীও বারণ করবে না। তাই এখন তুমি তোমার ইচ্ছে পূর্ণ করো।